সো আমরা গত দিনের যে টিকেট ওয়াইজ পিভট রিপোর্টটা, সেটাই আজকে ওয়ার্ক পিরিয়ড ওয়াইজ পিভট রিপোর্ট তৈরি করব আউটলেটের সাপেক্ষে। তো আমরা যেটা করেছি সেটা হলো যে গেট ওয়ার্ক পিরিয়ড বেজ নামে আরেকটা স্টোর প্রসিডিউর ইন্ট্রোডিউস করছি, যেটা আসলে আউটলেটের সাপেক্ষে একটা ওয়ার্ক পিরিয়ডের অ্যাকাউন্ট ওয়াইজ টোটাল কালেকশন পেমেন্ট ওয়াইজ এই প্রপার্টি ডাটাগুলো দেয়। সো আমরা আজকে কলামে 3টা ডাটা ইনসার্ট করবো, একটা আউটলেট, তার নিচে সর্ট অর্ডার, তার নিচে প্রপার্টি। তার সাপেক্ষে যদি ডাটাগুলোকে দেখাই তাইলে আমরা আমাদের উপযুক্ত কি বলে ডাটাটা পাবো খুব সম্ভবত। লেটস সি। সো এখানে যদি আসি আমরা ওয়ার্ক পিরিয়ড ওয়াইজ রিপোর্ট, তারপর আমরা এখানে ফিরে যাই, ডাটা আগের মতোই, ফিল্ডস আমরা অ্যাড করি। আমরা ফার্স্টে অ্যাড করব ওয়ার্ক পিরিয়ড। হ্যাঁ, ওয়ার্ক পিরিয়ড রো এরিয়া, আমরা যেটা দিব ফার্স্টে হলো ফ্রম ডেট টু ডেট, এটা দিব। ফ্রম ডেট আরেকটা অ্যাড করি, নামটা চেঞ্জ করে দিলে ভালো করে। হ্যাঁ দাঁড়ায়, রো এরিয়া টু ডেট, নাম হলো ক্যাপশনে নাকি? আচ্ছা ক্যাপশনে চেঞ্জ করলে কি হয় কিনা সেটা দেখি। না হয় না, নেমে না, ওইটা আলাদা। ক্যাপশনটা হচ্ছে দেখানোর জন্য, আর এটা হচ্ছে কমেন্টের। এই চেঞ্জ করলাম না। শুনুন না কেন, নেম ইজ নট ইউনিক। স্টুডেন্ট নামে অলরেডি কোনো প্রপার্টি আছে মনে হয়। ওই যে ওটাই, ওটা দিয়ে দিয়েছে। এরপর আমরা যেটা করব, এখানে আমরা একটা মানে আমাদের একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা ফেস করে তারপর আমরা জিনিসটাকে মানে আনবো। যেমন এখানে প্রপার্টির প্রপার্টিগুলো কি আসবে, আমি একটু দেখাই, ওটা বোঝা যাবে। তো আমরা এখন কলামে আনবো, কলামে সবার উপরে আমরা কি আনবো, আউটলেট নেম নিয়ে আসবো। আউটলেট নেম পাস, তারপরে আসবো আমরা
প্রপার্টি হবে না এটা নাকি শর্ট অর্ডার? শর্ট আচ্ছা আচ্ছা। Sorry. হ্যাঁ, তাহলে মিউট করে করিস। তাহলে আমার প্রপার্টি প্রপার্টি তারপর আমরা ডাটা দেবো। হ্যাঁ, কলামের গ্র্যান্ড টোটালটা বাদ দিয়ে দিন। কলামের গ্র্যান্ড টোটাল বাদ দিয়ে দিই। সো সেভ ই ইনটুটাকে সেভ করে ফেললাম। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এটা আমরা কি কি হিসেবে সেভ করছি? N2, ও না, সেভ করছি N2 ওয়ার্ক পিরিয়ড নামে। অ্যাসাইন পারমিশন N2 ওয়ার্ক পিরিয়ড। এটা মজা হয়েছে তো। আউটলেট নেম প্রপার্টি এদিকে চলে আসছে। প্রপার্টি আমরা তাহলে রো বলে দিছি, প্রপার্টি তো আসলে কলাম। কলাম এরিয়া হবে, ভুলে মনে হয় রো দিছি। কি রে, তুই ভুল ধরস না? দেখিনি খেয়াল করি। আচ্ছা, সো এইটা না, আমরা পুরাটাকে ধরি। এটা আসলে কলাম এরিয়া এবং 2 নাম্বার, সেটা ঠিক আছে। হ্যাঁ, সেই এটা আবার টানি। সো আমার একটা দিনের, ঠিক আছে, এখানে একটু আসি। একটা দিনের ডিসকাউন্ট, স্পেশাল রাউন্ড, অটো রাউন্ড, টোটাল ডিসকাউন্ট, নেট সেলস, এগুলা সব একটা আউটলেটে চলে আসছে। আমি কথা বলতে পারছি? না, তারপর দেখতে হবে একটু দাঁড়ান। এই যে এখানে টোটালগুলো আসতেছে বারবার। হ্যাঁ, এটা বোঝা যায়নি? এখানে হলো এই যে এটা কি এটা আহমেদ এন্ড কাজী কাউন্টার 1-এর সবগুলো প্রপার্টি আসছে। আহমেদ এন্ড কাজী যখনই না শেষ হয়েছে, তখন আহমেদ এন্ড কাজীর টোটালটা এখানে বসাইছে। এই টোটালটাও উঠাই দিতে হবে। আমি কথা বলতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আবার আহমেদ এন্ড কাজী কাউন্টার 2, কিন্তু এটা গ্রুপ হলো কিভাবে? এটা গ্রুপ অটোমেটিক্যালি হয়ে যায়। যখনই সে প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তখনই সে গ্রুপিংটা করে ফেলতেছে। কিন্তু বুঝতেছে কিভাবে যে এটা? কারণ খুব সিম্পল, ভালো প্রশ্ন, যে এখানে কি
যে এখানে কি ডিসকাউন্ট স্পেশাল অটো রাউন্ড, এটা কিন্তু পরেরটা তো ডিসকাউন্ট অটো রাউন্ড টোটাল ডিসকাউন্ট। সো তুই যখনই আহমেদ অ্যান্ড কাজীর এই যে প্রপার আউটলেট নেমটা চেঞ্জ হচ্ছে, তখনই সে বুঝতেছে যে এটা একটা সেট, তাইলে টোটাল তো একটা সেটের পরেই বসায়, তাই না? আচ্ছা আচ্ছা। সো এই জন্যে সেই হরাইজন্টাল এখানে একটা বসাইছে। এরপর আহমেদ অ্যান্ড কাজী কাউন্টার 2, অ্যাপোলোর পর আমাদের পেজ শেষ হয়ে গেছে আর কি, নাকি? তাহলে পরেরটাতে চলে যাবে। এটা আসলে বড় একটা জিনিস, হ্যাঁ, বুঝতে পারছি। এরকম ভাবে চলতে থাকবে, হ্যাঁ। কিন্তু আমরা হরাইজন্টালি অনেক বড় হবে রিপোর্টটা। হ্যাঁ, হরাইজন্টাল অনেক বড় হবে, কিন্তু যেটা এখানে চাচ্ছে সেটা হলো সেলস। এখানে কিন্তু একটা খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা মিনিট, এখানে শুধুমাত্র শোনা যায়, হ্যাঁ, শুধুমাত্র ক্যালকুলেশন আর পেমেন্টগুলো আসছে, এখানে কিন্তু সেলসটা আসে নাই। আমি কথা বলতে আসছি, এখানে কিন্তু আমি কি কি চাই, ফার্স্ট আমি সেলস চাই, তারপর আমি টোটাল ডিসকাউন্ট চাই। ব্যাপারটা হলো এরকম, সেলস, টোটাল ডিসকাউন্ট, তারপর নেট সেলস, তারপর ভ্যাট, তারপর টোটাল কালেকশন চাই আমি। আমি কথা বলতে পারছি? তাইলে খুব মনোযোগ দিয়ে, তাইলে কিন্তু এই যে ডাটাগুলা, এগুলাকে আমার কম্বাইন করে নিয়ে আসতে হবে, অথবা শুধু টোটাল ডিসকাউন্টটাকে আমার নিয়ে আসতে হবে। আমি কথা বলতে পারছি? হ্যালো রাজু? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার নেটে ঝামেলা করছে। হ্যাঁ, সো এখানে কিন্তু আমার ডাটা সেটটাকে একটু চেঞ্জ করতে হবে, যেটা আমি আসলে আমরা করতে করতে শিখবো। এখানে আমার ফার্স্টে টোটাল ডিসকাউন্ট, টোটাল কালেকশন, টোটাল ডিসকাউন্ট, তারপর নেট সেলস, তারপর আমার টোটাল ভ্যাট, তারপর রেস্ট অফ দ্য ক্যালকুলেশন আনতে হবে। আরও আরেকটা ক্যালকুলেশন থাকতে পারে, নাহলে কিন্তু টোটাল কালেকশনটা মিলবে না ওটার সাথে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা এখন করব, আবারও আমরা ডাটা সেট শিখবো এখন, ঠিক আছে? এখানে আমরা যেটা করছি যে একটা টিকেট আর ক্যালকুলেশনে জয়েন করছি, টিকেট আর পেমেন্টের জয়েন করছি, টিকেট আর কালেকটিভ যে সামটা টোটাল ক্যালকুলেশনস, তারপর টোটাল ডিসকাউন্ট, সেটার জয়েন করছি। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু আমার প্রপার্টিগুলো আছে, এই যে টোটাল অ্যামাউন্ট, প্লেন সাম, অ্যাভারেজ পার গেস্ট, এগুলো কিন্তু আছে। জি। কিন্তু এগুলা কিন্তু আমি যদি এখন ঢুকাই, এটা কোনো মিনিং রাখবে না। আমি যদি এখন চেষ্টা করি, এই ডাটাটা বোঝানো সবচেয়ে জরুরি জিনিস। মনে করো ফ্রম ডেট টু ডেটের পরে যদি আমি এখন প্লেন সাম ঢুকাই রো হিসেবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা একটা প্লেন সামটাকে শুধু ঢুকাই, হ্যাঁ। প্লেন সাম আমার হলো সেলস, প্লেন সাম মানে হলো সেলস, হ্যাঁ। সো রো এরিয়া আমি কি ঢুকা, ওকে, ওহো সরি, ওকে, এটা না, আমি এখানে একটা বাড়াই, এখানে আমি রো এরিয়া দিব, আর আমি ডাটাকে কি ঢুকাবো, আমার প্লেন সাম থাকা উচিত এখানে, ও প্লেন সাম না, এটার নাম কি দিছি আমরা, প্লেন সামই তো আছে, প্লেন সাম থাকা উচিত, পেনশন ছিল। এই যে প্লেন সাম। সো প্লেন সাম মানে হলো সেলস, আবার বলতেছি, হ্যাঁ। সো এটা দিলে কি হয় সেটা দেখি। আসলে কিন্তু আমার এই জায়গার আমি এখানে আমার প্লেন সাম থাকা দরকার। আমি যদি আরেকবার দিই,
এটা মানে একটু উইয়ার্ড অবস্থা হয়েছে। মানে কারণ কি, এটা হলো কাজেরটা হয়েছে এক ডেট রেঞ্জের মধ্যে না, মানে এখানে অনেক, এটা যদি আমরা এক্সেলে টানি, এটা Multiple এক্সেলে টানলে details। ভালো সুবিধা হবে। প্রবলেমটা বুঝো, হ্যাঁ। জি আমার তো এই প্লেন সাউন্ডটা কলামে দরকার ছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা কি হয়ে গেছে, এটা এই রোটা হয়ে গেছে একটা আহমেদ এন্ড কাজীর, এই সেটটা হয়ে গেছে আহমেদ এন্ড কাজী কাউন্টার 2 এর। প্রতিটা রো আসলে একটা আউটলেটের জন্য হয়ে গেছে, জি যেটা আসলে আমি চাই নাই। আমি কথা বলতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ প্রত্যেকটা রো একটা একটা করে আউটলেটের জন্য হয়েছে, এই দেখছো? হ্যাঁ হ্যাঁ ততগুলো রো হয়েছে আর কি, যতগুলো আউটলেট ততগুলো রো। কারণ কি, কারণ হলো আমি এটাকে কলামে রাখছি, এটাকে আসলে আমার ডাটার মধ্যে রাখতে হবে। এইখানে যেমন ডিবিবিএল এগুলো আসছে, ঠিক একইভাবে এই টোটাল সেলসটাকে এখানে আনতে হবে, প্লেন সামটাকে এখানে আনতে হবে, এগুলাকে সব রো হিসেবে আনতে হবে। তাইলে এখানে যদি রো হিসেবে আনি, ডাটা সেটে যদি আমি রো হিসেবে আনি, তাইলে আমার রিপোর্টে কলাম হিসেবে দেখাবে। এই কথাটা বোঝা গেছে? কথাটা একটু কেটে আসছে, আমি আসলে আরেকবার বলো। আমি আগে বলি যে এখানে আমি যদি এইভাবে পিভটে ডাটা দেখাতে চাই, হ্যাঁ এইভাবে, হ্যাঁ, তাইলে এইগুলাকে আমার রো হিসেবেই আনতে হবে। হ্যাঁ এখানে আমার রো হিসেবেই আনতে হবে, কারণ কি এই যে এইগুলা কি তো আমার কলামের প্রপার্টি হিসেবে আসতেছে, তাই না? রাইট। হ্যাঁ আমি যদি এইগুলাকে রো দেখাই দিই, এই যে রো দেখাই দিই, তাইলে ও কি করবে যে এর করেসপন্ডিং ডাটার জন্য আরেকটা রো বানাবে, এর করেসপন্ডিং রো এর জন্য আরেকটা রো বানাবে। সেটা কিন্তু আমরা চাচ্ছি না। রাইট 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 কথা বলতে পারছি? যদি সবার জন্য কমন ডাটা থাকতো তাইলে ঠিক আছে। এই যে এইটা কিন্তু ঠিক আসছে, এটা কিন্তু আগের বার একটাই আসছে, কারণ এটা সবার জন্য একই। এই দেখো সবার জন্য এটা এক, সরি যে ফ্রম ডেট টু ডেট, এটা তো সবার জন্য এক, এটা একটা ওয়ার্ক পিরিয়ডের জন্য আমি চাচ্ছি। জি কিন্তু এটা কিন্তু সবার জন্য এক না, এটা এক এক আউটলেটে এক এক রকম এই ফিগারটা। সো এটাকে আমার রোতে আনতে হবে, ইউনিয়ন করে আনতে হবে। হ্যাঁ, আমি কথা বলতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই। ওকে, সো এখন আমরা যেটা করব যে আমরা ট্যাক্সেসকে বাদ দিয়ে দিব। আমরা শুধু ট্যাক্সেস, আদার ক্যালকুলেশনস, পেমেন্টস, টোটাল কালেকশন, আমরা এখন বুদ্ধি করে সব কিছু বাদ দেব। কীভাবে এই বুদ্ধিটা করতে হয় সেটা আমরা শিখবো এখন। টোটাল ডিসকাউন্ট, সো আমি এটা হলো আমাদের ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট টোটাল কালেকশনটা কোথায়, নেট সেলস, ট্যাক্সেস, টোটাল, ও এই যে টোটাল কালেকশন, এটা আমার টোটাল কালেকশন। হ্যাঁ, পেমেন্টস, আমি পেমেন্টস সবগুলো পেমেন্টস চাই না। এখানে আমাদের কি বলতেছে, আমরা যেটা যদি দেখি, এখানে আমার সকল পেমেন্ট চাচ্ছে না, টোটাল কালেকশনটা চাচ্ছে, রাইট? জি সো আমি ডাটা সেট থেকে এই পেমেন্টসগুলোকে বাদ দিয়ে দিব। আগেরটাতে কিন্তু আমার লেখা ছিল, এটাকে আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ, জি তাইলে আমি টোটাল কালেকশন রাখলাম, পেমেন্টকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সো এখানে এটা কেটে দিই, কনফিউজিং। টোটাল কালেকশন, আমি টোটাল ভ্যাট চাই। হ্যাঁ ঠিক আছে, সো টোটাল ভ্যাট, আদার ক্যালকুলেশন স্টেপ, আমরা হলো নেট সেলস, আমরা এই যে জিনিসটা, এটাকে আমরা অনেকগুলো কপি করব, কারণ এটা টোটাল ডিসকাউন্ট। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ টোটাল ডিসকাউন্টটা আমরা টোটাল ডিসকাউন্টটাকে আবার এখানে বসাবো। এখানে অবশ্যই কোয়েরি লেখার সময় একটা ট্যাগ দিয়ে দিলে সুবিধা হয় আর কি। সো এটা হলো, আমি বলবো এটা টোটাল ট্যাক্স, এখানে যে ট্যাক্স বের করা কঠিন হবে এই ডাটাবেস, দেখছো? নিলাম না। হ্যাঁ, ট্যাক্সের জন্য আমরা একটা নিলাম না, আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমরা শুধু ট্যাক্সেসগুলোকে নিছি, ঠিক আছে? এখানে ট্যাক্সেস বলে কিছু আসবে না, কারণ ট্যাক্সের এখানে ফ্ল্যাগটা নাই। ও ও কথা বলতে আসছি। সো আমরা যেটা করি, ট্যাক্সেস,
এখানে হলো তোমার যে জিনিসটা সেটা আসবে, বুঝছো? তুমি বলছিলে না যে প্রিভিয়াস ডাটা ঠিক করে দিতে হবে, কারণ এরকম রিপোর্ট দেখতে হলে সকল ট্যাক্স যদি একসাথে ক্লাব আপ করে দেখতে হয় তাহলে ওটাকে ফ্ল্যাগ করতে হবে আমাদের। হ্যাঁ, সো এটাকে আমরা ফেলে দিই, আমরা আজকে আদার ক্যালকুলেশন হিসেবেই দেখি। আমার কথাটা বুঝতে পারছো তো না? হ্যাঁ বুঝতে পারছি, জি জি। সো আমরা এই পর্যন্ত বাদে দিব, আমরা ট্যাক্স যেটা ইন্ডিভিজুয়াল আদার ক্যালকুলেশনসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো নেট সেলসকে আমরা রাখবো। টোটাল ট্যাক্সকে আমি এখন বানাবো, টোটাল ট্যাক্স না আসলে টোটাল আদার ক্যালকুলেশনস, ঠিক আছে? টোটাল আদার ক্যালকুলেশনসকে আমি কি করব, এখানে যখন আমরা একটা ডাটা সেট পাবো যেখানে আমার ট্যাক্সেস আছে, সেখানে কিন্তু দুইটা ডিফারেন্ট বানাবো আমরা। হ্যাঁ, যেমন এখনই দেখাই সেটা আসলে টোটাল আদার ক্যালকুলেশনস, টোটাল ট্যাক্সেস। এখানে আমার ইউনিয়ন দিয়ে দিতে হবে, ইউনিয়ন আছে আমার এটার ভিতরে। এখানে যদি আমরা আরেকটা দিই টোটাল ট্যাক্সেস, so decrease amount is not equal to 1 and cd dot is tax equals to 1 and calculations amount not equal to 0. So total other calculation কিরকম হওয়া উচিত, cd decrease amount is not equal to 1 এবং and cd dot is tax, আমি এলিমিনেট করতেছি, এটা বুঝছো তো না? is tax is not equal to 1, তাহলে ট্যাক্সেস গুলো বাদে বাদ বাকি যা আছে সেগুলো এবং ডিসকাউন্ট গুলো বাদে। এক্স্যাক্টলি। সো টোটাল ডিসকাউন্টকে ফার্স্টে আনলাম, টোটাল আদার ক্যালকুলেশনসকে আমরা আনলাম, টোটাল ট্যাক্সকেও আনলাম, টোটাল ট্যাক্সকেও আমরা আনলাম। এখানে হলো একটা জিনিস দেখো, এখানে খুব মজার জিনিস, শর্ট অর্ডার কিন্তু সবগুলো কপি হয়ে গেছে। সো এটা কপি হয়ে গেছে, এটা আমার টোটাল ডিসকাউন্ট না হয়ে আমরা জিনিসটাকে বলি, প্রপার্টিটাকে বলি হলো টোটাল আদার ক্যালকুলেশনস। ঠিক আছে, আস্তে আস্তে আসি, আমি ভুলগুলো করলে এটা শেখা হবে আর কি। এটা আমরা ভুল করব, ইন্টেনশনালি ভুল করব। টোটাল ট্যাক্সেস, এখানে টোটাল ট্যাক্সেস দিব, এখানে টোটাল ট্যাক্সেস দিব। হ্যাঁ, সো আমার কি কি আসলো, নেট সেলস আসছে, টোটাল কালেকশন আসছে, এই টোটাল। হ্যাঁ, আবার একটু উপর থেকে আসি, আস্তে আস্তে আসে, টোটাল আদার টোটাল ডিসকাউন্টস। এইটা কি ছিল, ও এখানে হলো ক্যালকুলেশনগুলা, এই ক্যালকুলেশনগুলো আমি চাই না আসলে। ঠিক আছে, রাদার দেন আমি এখানে প্লেন সাম চাই। ডিসকাউন্টগুলো নিছিলাম না? হ্যাঁ ডিসকাউন্টসগুলো নিছিলাম। হ্যাঁ, এখানে ডিসকাউন্টসগুলো, আমি টোটাল ডিসকাউন্ট না, ডিসকাউন্টসগুলো নিয়েছিলাম। কারণ কি, আমি তো সব চাচ্ছি না, আমি যে এখন যেরকমভাবে রিপোর্ট আসতেছে, আমি এত কিছু ইনফরমেশন তো আমার জন্য মিসলিডিং না, মানে গার্বেজ আর কি, নয়েজ। আমি তো ছোট কয়েকটা কলাম চাচ্ছি আর কি। জি। সো আমরা এখানে ফিরে আসি, আমি এটাকে বাদ দিয়ে দিব, টোটাল ডিসকাউন্ট আমি রাখবো। সরি, এটাকে আমি কি করব, এখানে আমি সেলসটাকে আনবো। এই যে একটু আগে যেটা দেখাইলাম, একটু আগে কিন্তু এখানে আমি দেখাইলাম যে এই সাইডে সেলস থাকার জন্য, এই যে এখানে প্লেন সাম থাকার জন্য ওটা প্রত্যেকটা ওয়ার্ক পিরিয়ডের জন্য একটা করে রো বানায় ফেলতেছিল। কিন্তু এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা এই যে প্লেন সামটাকে এই যে এখানে রোতে আনবো। হ্যাঁ, কথা বোঝা গেছে স্যার? কথা বোঝা গেছে এই কথাটা? প্রপার্টি হিসেবে আনবো, ইয়েস। সো আমরা একইভাবে আমরা ক্যালকুলেশনসের ভিতরে কিছু আনবো না, আমরা যেটা করব টিকেটস, আমরা এখানে আমরা এটাকে কিভাবে আনবো সেটাকে ডিসাইড করতেছি। সো আমরা এটাকে উপরে নিয়ে যাই, এটাকে উপরে নিয়ে গিয়ে আমি এটা গুছাবো, ইউনিয়ন। সো শর্ট অর্ডারকে আমি ফেলে দেই, টিআইডি, আমি এখানে টিআইডির মতো আছে,
এটাকে আমি টিকেট আইডি বলবো, কমা আমি এটাকে বলবো প্লেন সাম অথবা সেলস বলি, নেট সেল না, নেট না, সেলস, সেলস, সেলসকে আমি প্রপার্টি হিসেবে চাই। তারপরে আমি টোটাল ডিসকাউন্ট অ্যাজ ডাটা, না আমি চাই হলো প্লেন সামকে ডাটা হিসেবে চাই। এরপর আমি শর্ট অর্ডার আনবো। এখানে ওই এই যে আমি যা বারবার বলতেছি, আমি একটা ভুল করবো ইচ্ছা করে, যাতে পরে এটা মানে কি বোঝা যায়। সো টিকেট আইডি প্রপার্টি ডাটা শর্ট অর্ডার, টিকেট আইডি প্রপার্টি ডাটা শর্ট অর্ডার। সো উপরেরটাকে আমি ফেলে দিই, এটা হলো আমার সেলস, সেলস, ঠিক আছে। সো সেলস, টোটাল ডিসকাউন্টস, টোটাল আদার ক্যালকুলেশনস, টোটাল ট্যাক্সেস, নেট সেলস, টোটাল কালেকশন, হ্যাঁ সবই আমার আমি নিয়ে নিছি, যে যা যা আমি সব ক্লাব আপটা নিছি এবার। হ্যাঁ, সো এবার চালাই, কিছু একটা বাড়ি খাবে অবশ্যই। সিডি মাল্টিপার্ট কি বলতেছে, শর্ট অর্ডার, হ্যাঁ শর্ট অর্ডার আমার এখানে কোনো মানে হয় না। শর্ট অর্ডার প্রপার্টি ওয়্যার name is equal to sales, where name is equal to sales। এবার চালাই, চলছে, এত তাড়াতাড়ি চললো কেন, আর কিছু বাড়ি খাওয়া দরকার ছিল। সো এইবার যদি আমি একই রিপোর্ট এখন টানি, এইখানেই টানি, আমার কিন্তু আবার রিফ্রেশ দিতে হচ্ছে না, কারণ আমি ডাটা সেট চেঞ্জ করছি শুধু। জি, এই দেখো অনেকটুকুন সুন্দর হয়ে গেছে, হ্যাঁ দেখছো, কিন্তু এটা খুব ভস্কানি হয়ে গেছে। এই জায়গাটায় আমি যা বলতে চাচ্ছি যে এখানে টোটাল ডিসকাউন্ট আগে আসছে, ভালো। প্লেন সামকে আমি চাই না, প্লেন সামটাকে আসলে বাদ দিয়ে দিই এখান থেকে, প্লেন সাম আমি চাই না। হ্যাঁ, রো এরিয়াতে প্লেন সামটা লাগবে না। হ্যাঁ রো এরিয়াতে প্লেন সামটা লাগবে না। প্লেন সাম, এটাকে আমি মাইনাস করে দিই। সো এটা আমি যদি সেভ করি, আমি এখানে কি ভুল হয়েছে এটা ফার্স্টে বোঝো। এই দেখো একই একই ডেট রেঞ্জ, সরি একই গ্রুপের 10-এর মধ্যে এই সেলস, টোটাল আদার ক্যালকুলেশন, টোটাল ট্যাক্সেস পড়ছে, এই জন্য 10 টোটাল বানাইছে। ও যখন একটা গ্রুপ পায় তখন টোটাল করে। তখন টোটাল করে, আবার এই যে একটা গ্রুপ পাইছে এটা টোটাল করছে, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রশ্নটা তুমি উত্তর পাইছো যে কেন ওই টোটালটা বানাইলো। জি জি জি, বুঝতে পারছি। সো আমি চাই না যে টোটাল সে বানাক, মানে 10 এখন কেন সেলস, আমি তো এটার অর্ডার চাই, ফার্স্টে সেলস চাই, এই সেলসটাকে আমি 1-এ চাই, টোটাল ডিসকাউন্টকে 2-এ চাই, নেট সেলসকে 3-এ চাই, ট্যাক্সেসকে অথবা টোটাল আদার ক্যালকুলেশনসকে 4-এ চাই। জি আমি কথা বলতে পারছি? জি, সো আর নামগুলোকে আমি একটু সুন্দর করতে চাই, আস্তে আস্তে আমরা করবো, করে করে আগাবো আর কি। সো এখন এই যে সেলস, টোটাল আদার ক্যালকুলেশনস, টোটাল ট্যাক্সেস, এইগুলার অর্ডারকে আমি ঠিক করবো ফার্স্টে, ঠিক আছে? এটাকে একটু শিখি জিনিসটাকে, আমরা আগে ওগুলোর নামগুলোকে চেঞ্জ করি। এই ফার্স্ট নাম হলো কি টোটাল ডিসকাউন্ট, গায়ে গায়ে লাগানো তো আমি চাই না বাবু, তাই না? জি। আমি প্রপার্টি নাম, আমি নেমিংটা তো আমরা কমেন্ট থেকে করতে পারতাম না, ডাটা সোর্স থেকে না করে। না না পারতেছি না। ভেরি গুড কোশ্চেন। কারণ কি, তুমি এই কলামগুলাকে রোগুলার রিনেম করতে পারতেছে, এইখানে তো ডাইনামিক্যালি আসতেছে, এটা তুমি কমেন্ট থেকে চেঞ্জ করতে পারতেছো না তো। ও আচ্ছা, এটা তো আমার ডাটাই, এটা তো আমার প্রপার্টি, ডাটা না, এইটা হলো ডাটা, এটা হলো প্রপার্টি, কথাটা আবার বোঝো। এটা হলো ডাটা, এটা হলো আমার প্রপার্টি। সো প্রপার্টিটা কোত্থেকে আসতেছে, ডাটা সেট থেকে আসতেছে, ডাটা সেটে তুমি চেঞ্জ করতে পারতেছো না। জি জি। সো টোটাল আদার ক্যালকুলেশন, আমি এটাকে দিয়ে দিলাম, ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট দিয়ে দিলাম, সেলস সেলসের মতো থাকলো, সরি নিচে আসি আমরা, টোটাল ট্যাক্সেস, নেট সেলস, টোটাল কালেকশনস, ঠিক আছে? সো আমার এখানে একটা মজার জিনিস হলো, কোনটা কোনটা 10-এ আসছে বলো দেখি। আমি ফার্স্টে চাই সেলসকে, সো সেলসকে আমি 1 করি আগে, হ্যাঁ সেলসকে আমি 1 করব। এখানে আমার আর কোনো কিছুই কাজে লাগবে না, এই জিনিসগুলো আমার কাজে লাগতেছে না, এটাকে আমি অর 1 চাই না। তারপর টোটাল ডিসকাউন্ট নেট সেলসকে আমি চাই,
এগুলা আমার দরকার নাই, কারণ কি এগুলা হলো ওই যে যখন ইন্ডিভিজুয়াল পেমেন্ট ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনসগুলো আসতেছিল তখন সেইটার অর্ডারকে এটা ঠিক করতেছিল। জি আমি কথা বলতে পারছি, কিন্তু এখন তো আমার সব ইন্ডিভিজুয়াল, সো আমার শর্ট অর্ডারকে আমার এখানে বলে দিতে হবে। কথা বলতে পারছি, এটা দরকার নেই, আমার পেমেন্ট তো আমার দরকার নেই, হ্যাঁ সো এটাও বাদ। সো থাকতেছে কয়টা, এটা আমার বাদ। সিনট্যাক্স ইউনিয়ন, এটার উপর একটা ইউনিয়ন পড়ে আছে, সো আমি আচ্ছা ইউনিয়নটা থাকুক, আমি একটু পরে ইউটিলাইজ করবো ইউনিয়নটাকে। রাজু তুমি কি বুঝতেছো? হ্যাঁ ভাই বুঝতে পারতেছি। হ্যাঁ ওকে, 100% বুঝতে হবে, কিন্তু কারণ কি তোমার সাথে কথা বলছি সেই জন্য যাতে তুমি প্রশ্ন করো ওই প্রশ্ন সাপেক্ষে, কারণ অন্যদেরও প্রশ্ন আছে, তো জি অন্যদের প্রশ্নটা তোমার মুখ দিয়ে হচ্ছে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ সো এখন তো আরও বসকাই গেছে। সেলস, টোটাল আদার ক্যালকুলেশন, টোটাল ট্যাক্সেস, এগুলার কোনো শর্ট অর্ডার নাই, অর্ডারের পরেই নেই। আমরা তো দেই নেই, ওখানে লিখি নেই তো। জি সো এখানে এটা আসে নাই, এই ফাঁকার টোটাল একটা আসছে, আবার 1 2 3 এর কোনো টোটাল আসে নাই, আবার আহমেদ কাজীর টোটাল আসছে। কথাটা বুঝতে পারছো? এখন আমি ফাঁকাটাকে ঠিক করব, ফাঁকাটাকে ঠিক করব আমি, এই তিনটাই তো আমার আসে নাই, তাই না? এইখানে তিনটার অর্ডারটাই বসাতে হবে। হ্যাঁ, আমরা কারটা বসাবো। ফার্স্টে হলো আমার শুধু সেলস, সেলস আমি ফার্স্টে চাই সেলসকে, তাই না? জি সেলসকে দিব আমি 1, দ্বিতীয় কাকে চাই? টোটাল ডিসকাউন্টকে চাই। টোটাল ডিসকাউন্টকে 2 2ই আছে, তো ওটাকে উপরে নিয়ে আসি আমি। টোটাল ডিসকাউন্ট 2ই আছে, এটাকে আমি এখানে নিয়ে আসি। এটা কিন্তু শর্ট অর্ডার 1, এটাকে 1 করে দিতে হবে, 1। তারপর টোটাল ডিসকাউন্ট চাই, এরপর নেট সেলস, নেট সেলস 3 আছে, এরপর আমি চাই কাকে? আমি ট্যাক্সটা ঢোকাবো না নেট সেলসের আগে? না, নেট সেলস কি রে, নেট সেলস আমাদের 99% ক্লায়েন্টে সরি 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 আমি ভুল বলছি। সেলসের পর ডিসকাউন্ট, এটাকে নেট সেলস বলতে অভ্যস্ত আমরা, মানে আমি তোদের কাছে শিখছি আর কি। না না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি একটু নেট সেলস, তারপর আমি চাচ্ছি হলো টোটাল ট্যাক্সেস, টোটাল ট্যাক্সেস, টোটাল আদার ট্যাক্সেসকে আমি চাচ্ছি তারপরে 4 4, এরপর আমি 5 5, টোটাল আদার ক্যালকুলেশনস, টোটাল আদার ক্যালকুলেশনস, তারপর আমি টোটাল কালেকশনকে চাচ্ছি, তাই না? 1 2 3 4 5 6, হয়। লেটস সি এখন কি হয়। আমি এটাকে আবার চালাই দিছি, এই আবার এবার দেখি আমরা সাবমিট কি বলে বাবু। সেলস, টোটাল ডিসকাউন্ট, নেট সেলস টোটাল ট্যাক্স ওকে, সরি আমাকে মেসেজ দেখতেছিলাম। এখন কিন্তু অর্ডারটা ঠিক হয়েছে, এখন অর্ডার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমি কি চাই? আমি চাই হলো যে প্লেন সামটাকে ফালাই দিতে। প্লেন সামটা ফালাই নি কেন? আমরা তো ফেলে দিছিলাম মনে হয় নাকি? ও আচ্ছা, এটা কি সেভ দিই নাই? সেভ দিয়ে নেই। ও সেভ দিছি হয়তো, বা ওখানে রিফ্রেশ করে দিই। আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করছিলাম তো। হ্যাঁ, সো এখন আমাদের একদম চাকাচাক রিপোর্ট আসবে। সেলস, টোটাল ডিসকাউন্ট, নেট সেলস, টোটাল ট্যাক্সেস। টোটাল ট্যাক্সেস আসলো কেমনে? ও ট্যাক্স ফ্ল্যাগ আছে তাই ট্যাক্স পাইছি। হ্যাঁ দেখি তো, ক্যালকুলেশন টাইপস, ক্যালকুলেশন
ইজ ট্যাক্স ও যে আছে 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 ভ্যাট মার্চ এটা কেট করা হয়েছে, ভেরি গুড করা আছে, ডিসকাউন্টকে দেওয়া হয়নি আর কি, ভেরি গুড। তাহলে এটা আসছে সুন্দর। টোটাল ক্যালকুলেশন আহমেদ কাজীর টোটাল, আহমেদ কাজীর টোটাল কি আমরা চাই? আসলে চাই না, কারণ এখানে যোগ করলে এটা এই ফিগারটা ভুল হয়, এই ফিগারটা ভুল, হ্যাঁ এই ফিগারের কোনো মানে নাই। সো আমরা যেটা করব, ডিজাইনারে গিয়ে টোটাল আমরা চাই না, হ্যাঁ আমরা ভার্টিক্যাল টোটালটা, এই যে এইটার টোটালটা চাই না, এটাকে ধরবো, এটার আমি টোটাল ফরম্যাট টাইপ, এটাকে এখানে এখানে আমার খুব সম্ভবত এটা না, এটা পুরা করি, এটাকে পিভট গ্রিডটাকে ধরে করতে হবে। কলাম টোটাল আমি চাই না, আফটার ভ্যালু চাই না, ঠিক আছে? এইটা একটা খুব মজার খেলা, এটা পরের দিন খেলবো আমরা। কলাম টোটালসই তো চাই না, ভিউ তো পরের কথা। শো কলাম টোটালস না, এই যে হ্যাঁ, শো গ্র্যান্ড টোটাল না, আমি চাই এটা কলাম। কারণ কি কলামের নাকি? শো গ্র্যান্ড টোটালস ফর সিঙ্গেল ভ্যালু। আচ্ছা আমরা একটু কন্ট্রোল সেট মারি, শো রো গ্র্যান্ড টোটালস, রো গ্র্যান্ড টোটালস, এটা নিচে থাকুক, এটা নিচেরটা, হ্যাঁ শো গ্র্যান্ড টোটাল কলাম, এটা কলাম না সিঙ্গেল ভ্যালু? সিঙ্গেল ভ্যালুস মানে কি? না এটা দেখাবো না, সো গ্র্যান্ড টোটাল আমরা চাই না আর কি, মোদ্দা কথা গ্র্যান্ড টোটাল চাই না। আচ্ছা দেখি আমরা এই কটা আনচেক দিয়ে দেখি। সো আমরা এখানে যদি আবার আসি, রিফ্রেশ, সো সো আমরা এটা দুটো আউটলেট নিই ফার্স্টে, হ্যাঁ এত আউটলেট না নিয়ে মেইনটাকে নেই। কোনটা হিট, মেইন আর লেকশোর? না লেকচার বন্ধ হয়ে গেছে, লেকচার ডাটা নেই। কি চমৎকার। আচ্ছা ভাই এখানে একটা জিনিস বলেন তো, যে আমি আউটলেট সিলেক্ট করলাম একটা, কিন্তু হ্যাঁ। আমার নিচে ডিপার্টমেন্ট সবগুলো দেখাইতেছে, এটা কি ফিল্টার হয়ে যাওয়া উচিত ছিল? না 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 না, আউটলেটের সাথে ডিপার্টমেন্টের কোনো রিলেশন আছে? কি বললি এটা তুই? নাই, কিন্তু আমাদের সিস্টেমে নাই, আমরা ভাবে গুছাই কিন্তু আসলে কিন্তু নাই, আসলে হ্যাঁ সরাসরি আউটলেটের সঙ্গে ডিপার্টমেন্টের কোনো কোনো রিলেশন রিলেশন নাই আসলে। কারণ কি দেখ, টেক অ্যাওয়ে কিছু জায়গায় আমরা টেক অ্যাওয়ে, সেটা সব সব আউটলেটে টেক অ্যাওয়ে থাকবে, কথা বলতে পারছি? আবার মানে যেটা হলো যে ডট দিয়ে অথবা আমরা যেভাবে ম্যানেজ করি সেগুলা একরকম। মানে আমার কথা ছিল কি, ইউজার হয়তো এটা বলবে যে ভাই আমি তো আসলে একটা আউটলেট সিলেক্ট করছি, তার মানে অন্য আউটলেটের ডিপার্টমেন্টস গুলো এখানে দেখাচ্ছে কেন? মানে হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, সেইটা একটু এক্সপেন্সিভ জিনিস, ঠিক আছে? রাদার দেন আপনি অল দিয়ে দিবেন, মানে এটা অল দিতে কোনো ঝামেলা নাই, কারণ যেহেতু এই আউটলেটের ওই ডিপার্টমেন্ট নাই, ওটা আসবে না। কিন্তু এই তুই যেটা বললি সেটা করা সম্ভব, সেটা কিভাবে করা সম্ভব? এটা মানে খুব এক্সপেন্সিভ, এটা আমি চিন্তা করছি কেন এক্সপেন্সিভ আমি একটু বলি। এই যে ডেট রেঞ্জ, কি করতে হবে? এই ডেট রেঞ্জের মধ্যে এখানে যে আউটলেটটা সিলেক্ট হয়েছে, সেই আউটলেটের মধ্যে ওই ডেট রেঞ্জে যতগুলো টিকিট আছে তার মধ্যে ডিস্টিংক্ট কোন ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো এখানে লোড করতে হবে। সেইটা লোড করতে করতে রিপোর্টই লোড করে দেওয়া সম্ভব। কেন আমরা এত এক্সপেন্সিভ কাজ করব? এটা কীরকম প্রশ্ন হয়েছে তোর, আমি তোকে বলি। যখন ওই মেনু গ্রুপটা সিলেক্ট করব, আমরা বেস কমেন্টে দেখছি মেনু গ্রুপ সিলেক্ট করলে ওই মেনু আইটেমগুলো নিচে লোড হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু বেসিক ডাটার মধ্যে, ওখানে 300 রো, 1000 রো, ধরলাম 10,000 রো, তার মধ্যে ফিল্টার করবে খুব ফাস্ট। আর এইখানে হলো এই এক, মানে ওইখানে যদি 1 মাসের ডাটার কেউ সিলেক্ট করে তাহলে 1 লাখ টিকিট, 1 লাখ টিকিটের মধ্যে ডিস্টিংক্ট পরে এইটা লোড হইতে হইতে আর একটু টাইম লাগলো, কি দরকার? তো সেটার ক্ষেত্রে আসলে আসলে তুই যেটা বলছিস সেটার ক্ষেত্রে এই টাইপের রিপোর্টের ডিপার্টমেন্টের ফিল্টারটাই দেওয়ার দরকার নেই আমার। যেখানে যেখানে যেমন আমার তো এখানে ডিপার্টমেন্টের কোনো রোলই নেই, এখানে শুধু আউটলেটের রোল এইরকম রিপোর্টে। জি কথা বলতে পারছি? জি। সো মেইন ক্যাফে আরেকটা হিট, অ্যাপোলোতে যাই আমরা। অ্যাপোলো হলো সবচেয়ে হিট। এতটুকু একটা কিয়স্ক সিঙ্ক করতে গেলে মাথা নষ্ট হয়ে গেছিল। সো এই হলো আমাদের রিপোর্ট। আমরা আরও কয়েকটা নেই, আমরা আরও কয়েকটা, এখানে আমার একটা কাজ আছে, হ্যাঁ আমি বারবার বলতেছি, এটা এই কোয়েরিটা এক্সপেন্সিভ লিখে ফেলছি। আমাদের 1 বছরের ডাটা টানতে গেলে সে 1 বছর ডাটা টানতে গেলে সে 2-3 মিনিট লেগে যায়, যেটা হইতে পারে না, এটা লেখার ভুল।
আচ্ছা, তারপরও কেন ফ্রম ডেট আর এন্ড ডেট টু ডেট? এখানে একটা ঝামেলা হয়েছে, দেখছিস? আমি এখানে কয়টা, এখানে 7টা ওয়ার্ক পিরিয়ড আসা উচিত ছিল, কিন্তু এখানে একটা ওয়ার্ক পিরিয়ড আসছে। কেন? কারণ সবগুলো একরকম নাকি? না না না, দাঁড়া দাঁড়া, সবগুলো একরকম না, আমরা ভুল ডাটা দিছি। স্টার্ট ডেট, এন্ড ডেট, ফ্রম ডেট টু ডেট। দেখেন ফ্রম ডেট টু ডেট সবগুলোর জন্য সেম, এই জন্য একটা গ্রুপ করে ফেলছে। ফ্রম ডেট টু ডেট, আসলে এটা খুবই খারাপ হয়েছে কাজটা। ফ্রম ডেট টু ডেট কোত্থেকে আসতেছে? এটা আমাদের ভুল হয়েছে, ওটাকে আমরা ফেলে দেব। এই ফ্রম ডেট টু ডেট আসলে ডেট রেঞ্জটা, যেই ডেট রেঞ্জে আমি টানছি সেইটা। স্টার্ট ডেট এন্ড ডেটটা ওই যে গত দিনের মতো আমরা যে ডাব্লিউপি স্টার্ট ডেট ডাব্লিউপি এন্ড ডেট দিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওরকম work করে period দিই। started ended। হ্যাঁ, সো স্টার্ট ডেট এন্ড ডেট, কেস কেস। আচ্ছা, স্টার্ট ডেট এন্ড ডেটকে আমরা নেই, এভাবে নেই, যেটা ডাব্লিউপি স্টার্ট ডেট, আর এন্ড ডেটকে আমরা রিনেম করি ডাব্লিউপি এন্ড ডেট। ওকে স্যার, এখানে যাওয়ার পরে তাহলে কেন সিলেক্ট স্টার ফ্রম, এ কেন ফ্রম ডেট টু ডেট কে আনতেছে? ফ্রম ডেট টু ডেট আবার কি? ফ্রম ডেট টু ডেট, এই যে এখানে ফ্রম ডেট টু ডেট আছে তো। একটু দাঁড়াও বয়, সিলেক্ট স্টার, আউটলেট নেম করতে আসছে, স্টার্ট ডেট এন্ড ডেট। হ্যাঁ, ও স্টার্ট ডেট এন্ড ডেটই দিতে হইতো আবার। স্টার্ট ডেট এন্ড ডেট ঠিক আছে, ফ্রম ডেট টু ডেট ঠিক আছে। এই স্টার্ট ডেট এন্ড ডেটটা আমার ফেলতে হবে, বুঝছো? এই স্টার্ট ডেট এন্ড ডেট, এই স্টার্ট ডেট এন্ড ডেট, এই যে এখান থেকে আসছে। আমি আর একটু গুছাই বলতেছি, ওকে, আমি গুছাই বলতেছি। এটাকে আমি ফেলে দিব, আর এফ ডেট আর এন্ড ডেটকে আমি আরেকটু উপরে নিয়ে আসবো। এটাকে আমি চাই না এখানে। এখানে এটাকে আমি এখানে নিয়ে আসবো। দেখি কি বলে বাবু। ইনকারেক্ট ফর্ম, অসুবিধা নাই। স্টার্টেড এন্ড, ভুল করে ফেললাম না, ওইখানে আমার চাইতে হবে আসলে, সরি, লাগবে আমার। ফ্রম এন্ড, স্টার্টেড, সো প্যারেন্ট, আসলে অন্যভাবে ঠিক করতে হবে। প্যাটার্নটা ভুল ছিল, আমরা আরেকটু সুন্দর করে চেষ্টা করি। ডাটা সেটটাকে ঠিক করি। আচ্ছা, আমরা সিলেক্ট না, ও না, সিলেক্ট না করলে আসলে হবে না, সিলেক্ট না করলে আসলে হবে না। আচ্ছা, দরকার নেই, আমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করি। এটা চালালাম তো আমি এইখানে, ভাই একটা মজার জিনিস দাও। হ্যাঁ, আমি এখন এটা মানে বুদ্ধিটা আমার এখনই আসলো আসলে। সো আমি এখানে বুঝতে পারতেছি না যে আমার এখানে কি রিডান্ডেন্ট কলাম হয়ে গেছে, এবং মিনিং কোনটার মানে যে কি আমরা নিজেরাই কনফিউজড হয়ে গেছি। সো আমি আসলে লেস ডাটা ফেচ করব। হ্যাঁ, সো এইখানে এটার অনেকগুলো সাবকোয়েরি আছে, ঠিক আছে? অনেকগুলো সাবকোয়েরি থাকাতে
আসলে সবার স্টার্ট ডেট এন্ড ডেটই নিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে কপি কলামস, আমি শুধু কলামগুলো নিব। হ্যাঁ, যে আমি চাচ্ছি কোনটা কোনটা আসবে সেটা আমি এখানে বলে দিব। হ্যাঁ, স্টার না দিয়ে, স্টার মানে তো অল, আমি যদি এখানে বলে দিই কমা কমা দিয়ে সুন্দর করে আমি এখানে আউটলেট নেই। সো আমার কি কি আছে, রিলেশনের নাম প্যারেন্ট, আর নিচের রিলেশনের নাম হলো ডাব্লিউপি টিকেট ব্রিজ। এখানে আমরা আউটলেট নেম যদি এই প্যারেন্টেরটা নিব, ডট স্টার্ট ডেট এন্ড ডেটটা আমরা প্যারেন্টেরটা নেই, এটা হলো প্যারেন্ট, এবং এইটাকে প্যারেন্ট ডট এবং এটাকে বলবো ডাব্লিউপি স্টার্ট ডেট, এটাকে বলবো ডাব্লিউপি এন্ড ডেট, টাইম স্পেড, নাম্বার অফ গেস্ট, টোটাল অ্যামাউন্ট, প্লেইন সাউন্ড। আমি টোটাল অ্যামাউন্ট, প্লেইন সাউন্ড চাই না, এগুলো আমি ওখানে ঢুকায় ফেলছি। সো এগুলো আমার মিনিংলেস, উদয় আমি ক্যালকুলেট করে আমার দরকার নেই। আচ্ছা থাকুক, এটা থাকুক, এখানে আমি চাই না, অ্যাটলিস্ট থাকুক। টোটাল অ্যামাউন্ট, প্লেইন সামটা আমি চাই না, টোটাল অ্যামাউন্ট থাকুক। অ্যাভারেজ পার গেস্ট, আউটলেট নেম, এটা আমি চাই না। আমি ফ্রম ডেট টু ডেট এইটাকে চাই, এটাকে আমি উপরে নেব, এটা কেটে দিব, এটাকে এটার সামনে আসবো। সো প্যারেন্ট টাইম স্পেন্ড, এই আউটলেট নেম আমি চাই না, আর আমি কিছুই চাই না, একেবারে প্রপার্টিতে চলে যাই। এবার দেখি কীভাবে চলে কিনা, চলেছে, এইবার চলবে। সো এটা মোর গুছানো ডাটা আর কি। হ্যাঁ, এটা হলো ফ্রম কি, আমি আসলে যে ডেট রেঞ্জটা নিছি সেটা, কারণ কি এটার কারণটা বলি, যে এখানে কিন্তু খালি আছে যে ফ্রম ডেট এন্ড ডেট, আমি এখানে এটা দিয়ে দিতে চাই, এটা আমার একটা বাংলা উপায় আর কি। ঠিক আছে, আমরা যদি এইটাকে দিয়ে আবার ফিনিশ দেই, সো আমার এটা ডাটাটা আসবে না ফার্স্টে, আমি ফ্রম ডেট টু ডেটটাকে এখানে দিয়ে দিব। ফ্রম ডেট, ও সরি, ফর্ম ডেট কই গেল, ফর্ম ডেট আছে, টু ডেট কই গেল, এখানে আছে। আচ্ছা, এটা তো আমার গেট টিকেট বেজের ছিল, এগুলো ফালাই দিয়ে আমরা হ্যাঁ, তো এটা ডাটা সোর্স, ফালাই টিকিটের দিয়ে, ডাটা সোর্স তো চিনাইতে হবে মনে হয়, টিকিট বলতেছি রিপোর্টস এর, মেইন রিপোর্টস এর না 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 না, দরকার নেই, ডাটা সোর্সটা আমি মনে হয় শুধু পিভটেরটা চেঞ্জ করছিলাম। না না, দরকার নেই, দরকার নেই, আমরা তো গ্রুপ হেডারে চিনাচ্ছি, আর পিভটেরটাই গুড এনাফ। পিভটের কনসেপ্টটা ফুল ডিফারেন্ট, পিভটেরই ডাটা সোর্স থাকে। আগে কিন্তু টেবিলের ডাটা সোর্স আমরা দেখাইতাম না, যে টেবিলের রিপোর্ট আমরা বানিয়েছি সেখানে কিন্তু আমরা ডাটা সোর্স দেখাইনি, কিন্তু এখানে পিভটের নিজস্ব ডাটা সোর্স থাকে। কথা বোঝা গেছে? বুঝিস নাই? ইয়া রাজ্য, হ্যালো ধ্রুব, শোনা যায়? শোনা যাবে, নেট প্রবলেম করতেছে একটু। হ্যাঁ, রাজুর নেট প্রবলেম করতেছে। রাজু শোনা যায়? ওকে, আচ্ছা, আমরা এখন যেটা করতেছি, আমাদের প্রবলেমটা কি ছিল, আমাদের যতগুলো ডেট রেঞ্জই দেই আমরা আসলে প্রত্যেকটা ওয়ার্ক পিরিয়ড একটা করে লাইন চাচ্ছিলাম, আমার এখানে প্রত্যেকটা ওয়ার্ক পিরিয়ড লাইন আসতেছিল না। সো আমি এখানে গিয়ে এই পিভটের ফ্রম ডেট টু ডেটটাকে চেঞ্জ করে দিই, পিভটের ফ্রম ডেট টু ডেট আমরা চেঞ্জ করে দিব। রাজু শোনা যায়? ফ্রম ডেট নাম দেব ডাব্লিউপি স্টার্ট ডেট, আর টু ডেটের মধ্যে দিব হলো ডাব্লিউপি এন্ড ডেট। ডাব্লিউপি এন্ড ডেট।
সো এখন আমাদের চাকাচাক রিপোর্ট আসা উচিত। এটাকে আমরা রিফ্রেশ মারি, রিফ্রেশ মেরে সাবমিট। এটা কি, এখানে কি একটা পড়ে আছে? ও আচ্ছা, এটা রিপোর্ট প্রিন্টিং ডেট। আচ্ছা আচ্ছা। সো এখানে আমরা আউটলেট সংখ্যা কমাই দিই, রবি আর উখিয়া দিই, ডিপার্টমেন্ট অল দিই, টু ডেট আমরা দিই 1 মাস। 1 মাসেটা আসতে কতক্ষণ সময় লাগে দেখি, ঝটপট চলে আসছে। উখিয়া আর রবি, রবি বন্ধ, রবি অ্যাপোলো মেইন ক্যাফে দিই, সাবমিট। সো ওয়ান্ডারফুল একটা ডাটা চলে আসছে। এখন এখন আমাদের চেহারা টেহারা চেঞ্জ করা আর কি, এই আর কি। সরি, আমি লস্ট হয়ে গেছিলাম। ওকে, নেভার মাইন্ড, আমার রেকর্ডিং হচ্ছে। সো রাজু, এখন আমরা কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করে ফেলছি। হ্যাঁ, মানে আরেকবার বলছি, যতক্ষণ ছিলি না, আমরা কি সিম্পলি ওই ডাব্লিউপি স্টার্ট ডেট আর ডাব্লিউপি টু ডেটটাকে এখানে চিনাই দিছি আর কি, রো হিসেবে। আর যেটা স্টার্ট ডেট আর এন্ড ডেট, যেটা আসলে ফ্রম ডেট আর টু ডেট, এটা তো আসলে ডেট রিপোর্টের ডেট রেঞ্জটা, সেটাকে টেনে উপরে দিয়ে দিছি এই যে এখানে। এখন আমাদের ফরম্যাট টরম্যাটের ঠিকঠাক করা, এটা তো আমাদের কাজ আছেই। সো এই হলো আমাদের রিপোর্ট। আমি কথা বলতে পারছি? এই যে গ্র্যান্ড টোটাল, এটা কিন্তু মিনিংফুল, কারণ 1 মাসের সেলস হয়েছে এত অ্যাপোলোতে, 1 মাসের ডিসকাউন্ট দেওয়া হয়েছে এত, নেট সেলস হয়েছে এত, টোটাল ট্যাক্সেস হয়েছে এত, আদার ক্যালকুলেশনস, এটা আসলে রাউন্ডিং ছাড়া আর কিছু না, টোটাল কালেকশন এত। এখন আমরা এটাকে একটু, রাজু আসিস, আবার গেল। সো আমরা একটা জিনিস এখন একটু ভেরিফাই করি, এখানে যে কলাম টলাম অনেক ভাঙছে, সো ওগুলো তো আমরা জানি কীভাবে ঠিক করতে হয়। এটাকে যদি আমরা ঠিক দেখি একটু, সরি ভাই, সরি, আমার এত যোগ এত সমান 1100, এটা মিলছে। সো এটার সাথে যদি আমি টোটাল ট্যাক্স আর টোটাল আদার ক্যালকুলেশনকে যোগ করি, 134,690, পারফেক্ট, 480, তাহলে আবার এইখানে একটা ইনসার্ট করি, ইনসার্ট। সো এইটা বিয়োগ এইটা। সো এটা দেখে আমার মনে হচ্ছে যে ডাটা সেট ঠিক আছে, ঠিক আছে। জি। সো আর এখানেও আমি যোগ করে দেখতে পারি, এটা মিলবে, এটা তো মিলবে, এটা তো ওই করতেছে, আমরা করতেছি না, ঠিক আছে। সো এটা একটা ওয়ান্ডারফুল জিনিস। এই রিপোর্টটা আমার মানে তুই বুঝতে পারছিস তো কেমনে করছি আমরা? হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পারছিস। বুঝতে পারছি, হ্যাঁ, কনসেপ্ট একদম বুঝতে পারছি। এখন হচ্ছে কোয়েরিটা আরেকবার চোখ বলাইতে হবে, মানে কোয়েরিটা একটু হ্যাঁ, কোয়েরি 100% বোঝার দরকার নাই, বারবার বলতেছে, মানে সবার একদম, আমার যে 10 জন, আমাদের যে 10 জন আমরা শিখতেছি, 10 জনের সব কোয়েরি পুরোটা বোঝার দরকার নেই, কিন্তু আসলে কোন সেগমেন্ট কোন ডাটাটাকে নিয়ে আসতেছে সেইটুকু আমরা বুঝবো। ওই যে আমি ওই উদাহরণটা, যে আমি গাড়ি চালানো জানি যে এই ব্লকটা ইঞ্জিন, এইটা আমার কার্বুরেটর, এইটা আমার কুলার, বুঝতে পারছো, এটা গিয়ার বক্স, এইটা আমরা শিখব। গিয়ার বক্স ভিতরে কীভাবে কাজ করে ওইটা আমরা মেকানিকের উপর ছেড়ে দিই, বুঝতে পারছি, যাতে মেকানিককে গিয়ে আমরা বলতে পারি যে ভাই এই আমার গিয়ার বক্সের এইরকম একটা হিস্ট্রি আছে, এই দেখো এখানে কিন্তু এটা লেখা আছে, দেখো। সো তখন যেন এটা ধাপা ধাপ করে ফেলতে পারি আমরা। জি জি, রাইট। কথা বলতে পারছি? সো আমরা গতদিন আমরা একই রিপোর্ট করছি, যেটা একটু ইলাবোরেটেড ছিল,
সেগুলা আজকে আমরা ওয়ার্ক পিরিয়ড ওয়াইজ সাম আপ করে একটা ওয়ার্ক পিরিয়ড ওয়াইজ রিপোর্ট বানাইলাম, ওকে। ঠিক আছে, আউটলেট ওয়াইজ। এইটা একটা ওয়ান্ডারফুল রিপোর্ট, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে। সো আমাদের একটা ওয়েল ফুড একটা রিপোর্ট আছে এরকম, ওইটা আসলে আউটলেট ওয়াইজ ওয়ার্ক পিরিয়ড রিপোর্ট। সো ওইটাও পিভট রিপোর্ট দিয়ে করা, ওইটা আমরা আগামী দিন ওইটা দেখাবো। আর এখন আমরা আসি যে এখন আমরা কী কী রিপোর্ট বানাইতে পারবো সেটা দেখি। একইভাবে ডাটা সেট যদি আমরা কেউ আমাদের বানাই দিতে পারে তাহলে এরকম একটা রিপোর্ট বানাইতে পারবো। আমরা নিচেরটা বানাইলাম, হ্যাঁ, এখন কিন্তু নিচেরটা বানাইলাম, জি হ্যাঁ। এটা আমার ডান। সো আমরা এইটাকে আরেকটা বানাই, এটাকে আরেকটা বানাই। এটাকে আরেকটা বানাইলাম, এটা নাম হলো ডে ওয়াইজ আউটলেট অ্যাকাউন্টস, আর এটা হলো ইনফো, ডে ওয়াইজ ইনফো রিপোর্ট। ইনফো রিপোর্ট মানে কি, এটা একটু মাইনর জন্য এই ডাটাসেটটা আমি বানাইনি এখনো, যে এটার মধ্যে কয়টা কাউন্ট ছিল, কয়টা টিকিট ছিল, কজন গেস্ট আসছিল, অ্যাভারেজ পার টিকিট কত। একইভাবে ডাটাতে যদি আমরা এগুলো ফেলাই এইগুলা, তাহলে এই রিপোর্টও বানাই ফেলা সম্ভব আরেকটা এসপি দিয়ে, ঠিক আছে। এটা আমরা বানাইতে পারবো, এই দুটো বানাইতে পারবো এখন। এটার এসপি বানাই দিলে এটা বানাইতে পারবো। কথা বলতে পারছি। ডে ওয়াইজ সেলস রিপোর্ট, এটা আমরা বানাই ফেলছি কতদিন, ঠিক আছে। এই যে টিকিট কাউন্ট, নাম্বার অফ গেস্ট, অ্যাভারেজ পার টিকিট কাউন্ট আমরা আনি নাই, এটা আমরা আনি নাই, কিন্তু মোরলেস এইটাই সেই রিপোর্টটা, ঠিক আছে। জি। এরপর আমার ডে ওয়াইজ কালেকশন রিপোর্ট, এটা আসলে এইটারই একটা সাবসেট, এটা একটা সাবসেট, কারণ আমি শুধু কালেকশন আর সেলস আমারই দেখতে পাচ্ছি, আমি ক্যালকুলেশন দেখতেছি না আর কি। আমি কথা বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইটা আমরা এখন বানাইতে পারবো, আমি কথা বলতে পারছি। হ্যাঁ ওকে, সো এইটা আমার ডান, এটা আমরা কেটে দিই, সেভ, এটা আমরা কেটে দিই। আমরা একটা রিপোর্ট শিখে ফেললাম, ওই এটা। এরপর আসি N2, মানে আমরা এখন ডাটা সেট পাইলে সব কিছু যে বানাইতে পারবো সেটা আমরা এখন চেক করব, না পারলে সেটা আমরা শিখবো। এন্টিটি ওয়াইজ একটা আছে, সেটা আমরা শিখবো আবার। জি। সো এখানে একটা জিনিস, যেটা একই রিপোর্ট, ডেট ওয়াইজ যে রিপোর্টটা, শুধু সামনে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া। এটা যদি আমি ডাটা সেটে নিয়ে আসতাম তাহলে তখন আমি রো প্রপার্টি হিসেবে এটাকে ইনক্লুড করে দিতে পারতাম, অথবা আমি নিজে এখানে হার্ড কোড লিখে দিতে পারি। কথা বলতে পারছি? হ্যাঁ, পিভটের মধ্যে হার্ড কোড লিখবেন? হ্যাঁ, পিভটের মধ্যে হার্ড কোড লেখা, এটা একটা ভালো প্রশ্ন করছি। আমি যে বললাম এটা আসলে সম্ভব কিনা সেটা যদি দেখি। এই যে টু ডেট, এটাকে আমি কোনো প্রপার্টি দেখাইতে চাই না বাবু, ঠিক আছে। আমি দেখি যে আমরা হার্ড কোড দিতে পারি কিনা, মানে আমার কমন সেন্স বলতেছে যে দিতে পারি, দিতে পারা উচিত। হ্যাঁ। এখানে আমি ডাটা কলাম আমি দিব না, ডাটা কলাম আমার নান। এখানে আমি দিব কি ABCDE। এখন যদি আমি সেভ দিই, দেখি কি করে বাবু। এখানে না হলে আরেকখানে দেওয়া যাবে। এখানে কি মানে হার্ড কোড কোনো কলাম অ্যাড করা যায়? ও না, এটা এরর দিছে, আসছে কিছু? এই যে এরর দিছে, সে ডাটা প্রপার্টি। সো আমরা করতে পারে না, অন্য একটা ওয়ে আছে নিশ্চয়ই, দেখি এখনই খুঁজি। এখানে যদি আমরা ডাটা কলাম কেটে দিই, গ্র্যান্ড টোটাল ভ্যালু নামে কিছুটা থাকা উচিত। ক্যাপশন ডিসপ্লে, ভ্যালু ফরম্যাট না, নেম টু ডেট, কাস্টম দেন দেখি। ভ্যালু ফরম্যাট কাস্টম দিয়ে, তারপরে কোথায় কাস্টম? ওই যে ভ্যালুর নিচেই ফরম্যাটটা কাস্টম, নান যেখানে লেখা, নান।
এখানে যদি আমি কাস্টম দিই, তারপরে আমার মতো করে আমি একটা ফরম্যাট দিয়ে দিই, এটা একটা খারাপ কথা বলিস নাই। স্পেশাল লিখে দেন একটা, এই যে সাফিক্স না, প্রিফিক্স এটা তো ফরম্যাট, এটা ফরম্যাট, ফরম্যাটে যাবে না। না, এখানে আপনি চাইলে কিছু লিখতেও পারবেন ভাইয়া ফরম্যাটে। আচ্ছা ঠিক আছে, জেনারেলে গিয়ে আমরা প্রিফিক্স এ বি সি ডি, হ্যাঁ ওকে। সো আমার সেফ, এটা কাজ করতে পারে, কারণ প্রিফিক্সের পর সে ডাটা খুঁজবে, ডাটা পাবে না। হবে না, জাস্ট প্রিফিক্স দেখাবে। লেটস সি, নোপ, আমি আসছে। ও ডাটা এক্সপেক্ট করতেছে, বুঝতে পারছিস? সো আসলে মধ্যে কথা হলো ডাটা সেটই বানায় আনতে হবে। ডাটা সেটে বানান তো। ডাটা সেটে ওই দুটো কলাম অ্যাড করে দিব, মানে জিনিসটা খুব সিম্পল। ডাটা সেটের কলাম অ্যাড করা মানে কি, খুবই সিম্পল। এটা কিন্তু তোরা পারবি, এটা কিন্তু বুঝ শিখে রাখ। এই যে এখানে যদি আমি আরেকটা দেই যে ABC অ্যাজ ভ্যাট রেজ নাম্বার, মানে আমরা কি করব, ওই ক্লায়েন্টে ঢুকে এই এসপিটা খুলে এটাকে আপডেট করে দিব। জি, তাইলে আমি যদি এখন টু ডেটের পাশে এখানে যদি আরেকটা কলাম ঢুকাই, টুরেটাকে ঠিক করে দিন একেবারে এটা। হ্যাঁ হ্যাঁ থাকুক, এটা তো আমার এখানে, এটা তোরা নিজেরা বানাবি, আচ্ছা, আমি সব ভস্কায় ফেলাইছি। সো আমার রো রো ও আচ্ছা, আগে আমার ডাটা সেট ঠিক করে ফেলতে হবে, ডাটা সেটকে আবার ফেচ করাইতে হবে। ফিনিশ। সো পিভট গ্রিডের মধ্যে দেখ ফেরিওয়ালা দিয়ে বইরা গেছে, ওসব ধরার উপায় নেই। তাও তো ভালো ভাই, আমাদের তো যেখানে তরকারি গুলো আছে বাসায় এসে জিজ্ঞেস করে যান কিছু লাগবে নাকি। করোনা লাগবে, করোনা এরকম নাকি? সো ডাটা কলাম আমরা যেটা দিব ভ্যাট রেজ নাম্বার, এটা সেভ দেই, এখানে আমরা চালাই। এখন বলতে আসবে, ঠিকমতোই আসবে। হ্যাঁ এখন তো আসবেই, সেটা তো জানা জিনিস, এটা করছি আমরা। সো এই যে ভ্যাট রেজ নাম্বার, ওখানে কলাম যত আমরা অ্যাড করবো তত এখানে আমরা রো প্রপার্টি হিসেবে দিতে থাকবো। মানে আসলে ডাটা সেট নিয়েই কাজটা করতে হবে। ডাটা সেট নিয়ে কাজটা করতে হবে, হ্যাঁ। সো এই সেটটা আমরা, এটা হলো একই রিপোর্ট, এর আগে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার প্রপার্টি, এখানে আরেকটা প্রোডাক্ট ক্যাটাগরি নামাই দিলাম, বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, সো এটা আমরা করতেছি না আপাতত, যেহেতু আমার এই যে ক্যাশ ব্যাংক এগুলো আমাদের জন্য রিস্কি রিপোর্ট, বুঝছিস? আমাদের সাপোর্ট যেরকম আমাদের দুর্বল, অথবা আমাদের এত মানে আমাদের দুর্বলতার জন্য এরকম জিনিস বানাইলে রিপোর্টটা যখন চলে যাবে তখন হিসাবটা ভুল হয়ে যাবে। রেদার দেন কেউ চাওয়ার পর আমরা দিব, জেনেরিক রিপোর্ট সেটের মধ্যে এরকম জিনিস আমরা রাখবো না। আমি কথা বলতে পারছি? সো এটাকে আমি ক্রস রাখছি আপাতত। সো এইটাও আমরা সব বানাইতে পারতেছি। আর এরপর হলো এইটা আমরা এখনো বানানো শিখিনি, হ্যাঁ, এনটিটি। এইটা আমার থার্ড ক্লাস। এটা হলো একটা এনটিটি, মানে এনটিটি টাইপ সিলেক্ট করবে, আর ওই এনটিটিগুলো আসবে, তার জিনিসপাতি আসবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছি। এটাও সর্ট অফ মানে এই যে এই জিনিসটা ফোন নাম্বার, ডাটাটা আমরা কিভাবে রাখি ওটা আসলে দেখতে। আচ্ছা, এটা আমি অভিষেক আর একটা হোমওয়ার্ক করবো, কারণ কি কিছু ছোট ছোট চেঞ্জ করলে রিপোর্ট অস্বাভাবিক ফাস্ট হয়ে যাবে। মানে কিছু ডাটা আনতে গিয়ে মানে Slow করে ফেলবে। একটু স্লো হয়ে যাবে, কারণ এখন আমাদের টার্গেট ফাস্ট, মানে কোনোভাবেই 2-3 সেকেন্ডের বেশি যাব না আমরা। 2-3 সেকেন্ডের মানে আগে যেই একটা ফিলোসফি আমি চিন্তা করতাম না, সেটা কি 2-3 সেকেন্ড আগে ভাবতে আচ্ছা বসে থাকবে রিপোর্ট টানতে, 1 মাসে একবারই তো টানে, কিন্তু 1 মাসে একবার যে টানতেছে তখন কিন্তু সার্ভারটা লোডেড হয়ে যাচ্ছে, তখন সিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, ওটার অনেকগুলা রেজাল্ট আছে, কনসিকুয়েন্সেস আছে। সো আসলে মানে এইটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি হবে, যে ধাপ রিপোর্ট আসতে হবে, যত ডেট মানে নর্থ এন্ডের মতো জায়গাও 1 বছরের সব টিকিট টানলেও সেটাও আমার 3 সেকেন্ডে আসতেছে, যদি ঠিক মতো আমি আনতে পারি। সো ওখানে আমি একটু অভিজাত হোমওয়ার্ক করবো। হ্যাঁ, শোনা যায়?
রাজু, হ্যালো, ধ্রুব, শোনা যায় আমার কথা? আমার নেট গেল আবার। শোনা যায়, শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজুর নেট গেছে তো আবার। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, সো আমি আজকের ভিডিওটা অফ করে দিচ্ছি।